তো গাইস আজকে সারাদিন আমরা রেলওয়ে স্টেশনে কাটাবো, আমাদের কাঁচাপাড়া স্টেশনে। আর এই চ্যালেঞ্জটা করতে গিয়ে আমাদের সাথে এত কিছু ফেস করতে হবে ভাবতেই পারিনি। যাই হোক, স্টেশনেই খাবো, স্টেশনেই ঘুমাবো, স্টেশনে সব কিছু করবো, বাট এত কিছু ফেস করতে হয়েছে চ্যালেঞ্জটা করতে গিয়ে ধারণা করার বাইরে। তো আমাদের সাথে যা যা হয়েছে, ওয়েট আমাদের সাথে যা যা হচ্ছে সেটা নয়, ভিডিওর মাধ্যমেই দেখো। তো গাইস কেমন আছে সবাই? আশা করি সবাই আছে ভালো আর ভালো থাকতে হবে, বিকজ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো আজকে আমার সাথে আছে কৌশিক ডাইজেস, দেখতে পাচ্ছ কৌশিক দা আমাদের, এখানে আছে একটা ভাই। আর আজকে আমরা সার্ভাইভ করবো 12 ঘন্টা কাঁচাপাড়া স্টেশন ইন চ্যালেঞ্জ। যদি কাঁচাপাড়া স্টেশনে বাইরে পা রাখি তাহলে কি হবে? হ্যাঁ, গেম ওভার, ডিসকোয়ালিফাই। তো ভিডিওটা দেখতে থাকো, দেখি আমরা সার্ভাইভ করতে পারি কি না। ফার্স্ট টাইম এরকম কিছু আনছে তোমাদের কাছে, একই জিনিস দেখতে দেখতে ব্যস্ত হয়ে গেছে। আজকে ওয়েদারটা ভালোই আছে, যাই হোক আকাশটাও কত সুন্দর লাগছে। তো লেটস স্টার্ট। এখন বাজে কটা? কৌশিকটা দেখা একটু টাইমটা। দেখতে পাচ্ছ এখন বাজে 11:26, 11:20, 11:20, রাত 11:20 অবধি আমরা সার্ভাইভ করতে পারি কিনা এখন থেকে স্টার্ট। চলো। তো গাইস সকালে আমি কিছু খেয়ে আসিনি, সকাল সকাল চা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। দেখতে পাচ্ছ জাস্ট ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। কৌশিকদা এখানে চা খাচ্ছে আর ভাইটা এখানে বসে চা পা খায় না বললে, তো চাটা খেয়ে। তো গাইস এটা অনেকদিন পর আমি লালগোলা ট্রেন দেখলাম, লালগোলা ঢুকছে এখান দিয়ে। আর মেঘলা মেঘলা ওয়েদার, আজকে ভালোই ওয়েদারটা, আকাশটা দারুণ লাগছে। আর এখানে একটা ট্যাঙ্কি আছে গাইস, জলের ট্যাঙ্কি। এটা নাকি ইন্ডিয়ান ওল্ডেস্ট, সেকেন্ড ওল্ডেস্ট জলের ট্যাঙ্কি আমি শুনেছি। ওল্ডেস্ট ট্যাঙ্কি এটা আমি জানি। কৌশিক এখানে দাঁড়িয়ে রয়েছে, ভাই টাইম কাটছে না রে। 15 মিনিট হয়েছে, 12 ঘন্টা মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা 12 ঘন্টা চ্যালেঞ্জটা করে সবাই, তো আমরাও সেই কারণে ভেবেছি 12 ঘন্টা দেখি পারি কিনা, পারবো কিনা, কতক্ষণ থাকতে পারবো দেখা যাক যতটা। মারাত্মক গরম গাছ, মেঘলা ওয়েদার হলে কি হবে, মারাত্মক গরম লাগছে। মধ্যে বোকা হাঁটা বলার মতন দাঁড়িয়ে থাকে। কেউ যাচ্ছে নিজের কাজে, কেউ যাচ্ছে অফিসে, কেউ যাচ্ছে স্কুল, কেউ যাচ্ছে কলেজ, কেউ দূর থেকে কাজ করে ফিরছে, কেউ দূরে কাজে যাচ্ছে, কেউ খুশির খবর নিয়ে বাড়ি ফিরছে, কেউ দুঃখের খবর নিয়ে বাড়ি ফিরছে। সময়ের কাটা কিন্তু কি সুন্দর ঘুরতেই চলেছে। তো গাইস এখন বাজে প্রায় কোথায় টাইমটা দেখতে একটু, কটা বাজে? ঠিক আছে, এখন বাজে ঘড়িতে 11:56। টাইম কাটছে না, 56 তো টাইম কাটছে না। আর আজকে ভাই, আজকে ভাবলাম মেঘলা ওয়েদার থাকবে, রোদটা আজকেই উঠলো, কিসমাটি খারাপ হয়ে মেরা। প্রচন্ড গরম গাইস, প্রচন্ড গরম, মানে এক একটা টাইম, মানে আজকে ভাই একটা টাইম 1 ঘন্টা, মানে 1 মিনিট 1 ঘন্টার বাড়িতে টাইম কেটেছে, আজকেই টাইম কাটছে জানি না কেন, তা ভালো হবে আমাদের। বিশাল গরম লাগছে। আর এখানে কেউ যাচ্ছে স্কুল, কেউ যাচ্ছে কলেজ, কেউ যাচ্ছে অফিস, যে যার কাজে যাচ্ছে, কেউ যাচ্ছে ঘুরতে, যে যার কাজে যাচ্ছে। তো গাইস মারাত্মক গরম। আর এখানে কৌশিকদা একটা জল নিতে এসছে, দেখতে পাচ্ছ অনলাইন হবে তো। আর এখানে এই গরমে জল না খেলে চলে না, 12 ঘন্টা কাটানো মুখের ব্যাপার নেই। আর যে যার কাজে যাচ্ছে, কেউ স্কুল যাচ্ছে। আর আকাশটা একবার মেঘলা করছে, একবার সূর্য উঠছে। আজকে ওয়েদারটাই এরকম, গরম সত্যি মারাত্মক লাগছে। কিন্তু জল কিনতে চলে এসেছি গাইস, কিছু করার নেই, এই গরমে জল ছাড়া বাঁচাটাও উপায় নেই। বিশাল গরম লাগছে, ঠান্ডা জল দিও কাকু। এই যে কৌশিকদা জলটা নিল, অনলাইন পে করে দিল, দেখতে পাচ্ছ। দেখি দে দাদুকে, ওই আমাদের জায়গায় যাওয়া যাক। ওই জায়গাটা একটু ছাওয়া আছে মানে, আর চারিদিকে গরম গাইস, মারাত্মক গরম। বর্ষা ঢুকে গেছে তাও মারাত্মক গরম। কিন্তু আজকে বৃষ্টি হলো না কেন? তো গাইস এইমাত্র জলটা কৌশিকদা কিনলো, দেখো হাফ শেষ হয়ে গেছে প্রায়। আর যাই হোক গাইস, আজকে সূর্য মানে আমাদের উপর রেগে আছে, আজকে এত তেজ দেখাচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে টাইমই কাটছে না, 12টা বাজে দেখতো ঘড়িতে, এখন 11:55। টাইমই কাটছে না ভাই, আমাদের টাইমই কাটছে না। মেঘলা ওয়েদার, তাও রোদ্দু কমে না। তো গাইস আমরা মানে স্টেশনে কাটাচ্ছি 12 ঘন্টা চ্যালেঞ্জ করছি, তাই আমাদের অবস্থা খারাপ। মানে আধা ঘন্টা 40 মিনিট আছে কি কৌশিকদা আমরা। আর ভাবো আমাদের বাবা কাকারা কত কষ্ট করে রোদের মধ্যে রোদে কাজ করে, সেটা একদম ঠিক বললাম তো আমি? তাদের কষ্ট ভাগে আমরা কিছুই করি না। আর যে মানুষরা স্টেশনে রেলে কাজ করছে তাদের সেলুট ভাই, সেলুট। আমরা স্টেশনে বটতলায় ছাওয়ায় দাঁড়িয়েছি, তাই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
একটা মানে 1 মিনিট টাইম 1 ঘন্টার মতো লাগছে, টাইমই কাটছে না। আমরা 12 ঘন্টার চ্যালেঞ্জ। কিছু মানুষ সারাদিন দুটো পয়সা রোজগারের জন্য অনবরত আমাদের বাবা কাকারা মানে প্রত্যেকটা মানুষেরই মানে প্রত্যেক বাড়ির সিনিয়র ব্যক্তিরা, বাবা হোক কাকা হোক দাদু যেই হোক, এই এই মানে সূর্যের সাথেও হার মানিয়ে দিচ্ছে ওদের এই কাজটা। সূর্যের এই তাপেও হার মানিয়ে সূর্য যাচ্ছে। বৃষ্টি মানে রোদ বৃষ্টির পুরে কাজ করছে, সেলি করে সত্যি সেলি। আর ওদের চাপ বেড়েই যাচ্ছে গাইস, বেড়েই যাচ্ছে। 12টা বাজলে আমরা একটু টিফিন করতে যাবো, 12টা এখনো বাজেনি, 12টা বাজুক তখন দেখা হচ্ছে একবারে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে গেছে, আজকে আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে সময়। যাই করি না কেন সময় কাটছে না, যেভাবেই কাটানোর চেষ্টা করি না কেন সময় আজকে আমাদের কাটছে না, সময় আজকে আমাদের সাথ দিচ্ছে না। এই 39 ডিগ্রি গরমে ভাই এক একটা মিনিট আমার কাছে এক একটা ঘন্টার কাছাকাছি। সময় আজকে সব থেকে বড় শত্রু, সত্যি কথা বলছি। যেভাবেই যাই করি না কেন সময় আজকে আমাদের কাটছে না। তাই ট্রেনের পর ট্রেন চলে যাচ্ছে কিন্তু আমাদের সময় আর কাটছে না। মানে এক একটা মিনিট আমাদের কাছে শত্রু। এখন আমাদের টাইম এক একটা মিনিট আমাদের কাছে শত্রু। তো গাইস এখন বাজে 12টা, দেখতে পাচ্ছ 12টা কটা বাজে, 12টা 6 দেখতে পাচ্ছ। তাও সামনে তোমাদের ঘড়ির টাইম আছে, ব্যাগে দিচ্ছি। তোমরা হয়তো ভাববে ফোনের টাইম আমরা চেঞ্জ করে দিতে পারি, রেলের টাইম তো চেঞ্জ করতে পারবো না। 12টা 6 বাজে, এখন আমরা টিফিন করতে যাচ্ছি কিছু। আর সকালে খেয়ে আসেনি, মারাত্মক খেতে পারছে রিয়েলি। আর আমাদের কাছে এক একটা টাইম এখন 25:70। আর এখানে RPF আছে সামনে, এখন ভিডিও করছি না, টাইমটা জাস্ট তোমাদের দেখাচ্ছি। তো চলো, কৌশিকদা এখানে আছে দেখতে পাচ্ছ। টাইম কেমন যাচ্ছে না তাই না? টাইম হেভি স্পিডে। এতক্ষণে আধা ঘন্টা গেল, এতক্ষণ না আধা ঘন্টা আমাদের কাছে মানে 3-4 ঘন্টা সময়, 12 ঘন্টা সার্ভাইভ করবোই আমরা, তাই তো? এই যে দেখতে পাচ্ছ বাজে 12টা 6। রেলের টাইম তো মিথ্যে বলবে না। তো মামা ভাগ্নে দোকান থেকে কিন্তু আমরা এখন টিফিনটা খেয়ে নেবো। এখান থেকে চলে এসেছি টিফিন খেতে। তো এখানে কিন্তু কি রয়েছে আমি জেনে নেবো। কি আছে, পরোটা হবে? হ্যাঁ কেন হবে না, কত করে? 8 টাকা পিস। 4 টাকা পিস। করে দাও। কফি হবে না? একই দাম যাই খাবে। গাইস এখানে দেখতে পাচ্ছ পরোটা, দুটো পরোটা তরকারি নিয়ে নিয়েছে। আর মেঘলা ওয়েদার করছে গাইস, মেঘলা ওয়েদার করছে। যাই হোক এখানে আওয়াজ আসছে, বেশি ভিডিও করবো না। খেয়ে কথা হচ্ছে কেমন হয়েছে, কেমন লাগছে কৌশিকটা, খাবারটা কেমন, ঠিকঠাক না মোটামুটি না খুব ভালো? ভাই ফুড ব্লগে যাবো না, তবে ভালো হয়েছে। কেমন লাগছে ভাই খেতে? মোটামুটি না ভালো না খুব ভালো? তো গাইস আমিও খেয়ে নিই, মারাত্মক খিদে পাচ্ছে না, মানে এনার্জি দিচ্ছে না শরীরে। আর মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, তো খেয়ে কথা হচ্ছে। তো বেসিক্যালি এখন একটা জল কিনবে কৌশিকটা বললো, মানে 12 ঘন্টা সার্ভাইভ করছে। এদিকে ট্রেন ঢুকছে, একের পর এক ট্রেন ঢুকেই যাচ্ছে, আর আমাদের টাইম কাটছে না। এই যে কৌশিকটা একটা জল কিনছে দেখতে পাচ্ছ। গরম ভাই, মেঘলা ওয়েদারও গরম। তো গাইস আমরা আর কিছু কিনছি আর না কিনছি, জলটা কিন্তু বারবার কিনছি বিকজ প্রচুর গরম, প্রচুর গরম। মানে মেঘলা ওয়েদার থাকুক আর রোদ থাকুক বিশাল গরম লাগছিলো। আর জল হচ্ছে আমাদের জীবন, জল না খেয়ে বাঁচা যায় না। জলটা আমরা বারবার কিনছিলাম, আর যাই কিনি আর না কিনি। তো গাইস দেখছো অবস্থা খারাপ হয়ে গেছে, পেট ফুট তুলে পেট মানে জামা ফামা তুলে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি। আর পাচ্ছি না, তাও পাঁচটা চ্যালেঞ্জ মনে হচ্ছে হবে না। তো গাইস এখন বাজে 12টা 42 দেখতে পাচ্ছ। আরে ফোনটাও অন হচ্ছে না ফোনের সাথে, 12টা 42 বাজে দেখতে পাচ্ছ। আর আমাদের আজকে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভাই, কথা বলতে গিয়ে ঘাবড়ে যাচ্ছি। আজকে আমার সব থেকে বড় শত্রু হচ্ছে সময়। কৌশিকটা কেমন লাগছে? সুন্দর হেভি দারুণ। যাই হোক মেঘলা মেঘলা আকাশ, মেঘে বৃষ্টি আসতে পারে। আর ভাই মারাত্মক গরম লাগে। দুটো জলের বোতল শেষ করে ফেলেছি অলরেডি আমরা, আরেকটা জলের বোতল একটু পরে আমরা কিনতে যাব। এখন হয়েছে সবে 12টা 43 সামথিং, এখন 11 ঘন্টার মতো আমাদের স্টেশনে কাটাতে হবে। আরও 11 ঘন্টায় আমাদের সাথে কী না কি হতে চলেছে আমরা নিজেও জানি না। তো দেখতে থাকো। আর ভাইয়ের দেখো ঘাম ফাম পুরো অবস্থা খারাপ, কৌশিকটা পুরো কেলিয়ে গেছে, আমিও কেলিয়ে গেছি। যাই হোক দেখতে থাকো, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই আমরা কেলিয়ে গেছি। আরও 11 ঘন্টা কি কৌশিকদা? দেখো কৌশিকদার অবস্থা দেখো, ঘাম দেখো শরীরে। দেখতে থাকো, আবার রোদ উঠলো। আর ওইখানে গিয়ে আমরা একটু বসলাম, ভাই সিঁড়ির মধ্যে RPF গুলো ভাগিয়ে দিল আমাদের, ওদের বিয়ে হবে না মালগুলো। যাই হোক তো গাইস এত শরীর খারাপ লাগছে, এত অস্বস্তি ফিল হচ্ছে, মনে হচ্ছে ছেড়ে ছুড়ে সব বাড়ি চলে যায়। বাট তোমাদের জন্য তো করতে হবেই, চ্যালেঞ্জ যখন নিয়েছি আমি সাকসেস করবো, এটা আমার। তো
তোমাদের কাছে প্রমিস, বাট কিছু করার নেই। এত গরম লাগছে, এত অস্বস্তি লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। বিশাল গরম লাগছিল গাইস। তো গাইস মাঠের মধ্যে কীভাবে বসে পড়ছি দেখো, কেলিয়ে গেছি পুরো। এখানে কি ঝোল ফোল লেগে রয়েছে, যাই হোক ভাইও এখানে বসে রয়েছে। অবস্থা খারাপ বল, কেলিয়ে গেছি পুরো। আর কৌশিকদা এখানে মানে আপনাদের কৌশিক গাইস দেখো ফোনে প্রেম করতে ব্যস্ত উনি। যাই হোক আমি কেলিয়ে গেছি, অবস্থা খারাপ। 12 ঘন্টা সার্ভে করতে পারবো কিনা জানি না, এখনই অবস্থা খারাপ, বিশাল অবস্থা খারাপ। মানে বাড়িতে থাকা একটা আলাদাই শান্তি গাইস, আলাদাই শান্তি, সত্যি প্রচুর অবস্থা খারাপ। তো গাইস বাজে এখন দুপুরে 1:04। এখন একটু লস্যি, ঠান্ডা কিছু লস্যি, কোক ফোক কিছু একটা ঠান্ডা কিছু খাবো। মারাত্মক গরম পড়েছে আর ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে। এখানে আই থিঙ্ক লস্যি পাওয়া যায়, বাদাম লস্যি, কেশর লস্যি। চলো খাওয়া যাক। আর স্টেশনটা অনেকটা ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ। মানে সকাল সকাল যেমন ভিড় ছিল, এখন বাজে 1:05, এখনও অনেকটা টাইম। দিদার দোকানে এসেছি, লস্যি তৈরি দেখতে পাচ্ছ এখানে। দিদার 3টে লস্যি তৈরি করছে। ঠান্ডা খেতে যায় তাই না কৌশিক, তাই গরমে অবস্থা খারাপ। লস্যি আমারও ফেভারিট, টক দই লস্যি, ঠান্ডা ঠান্ডা। তো গাইস লস্যিটা নিয়ে নিয়েছি, লস্যিটা খেয়ে অনেকটা শান্তি লাগছে। শান্তি লাগছে তো অনেক কেমন লাগছে? আর স্টেশনের লোকগুলো তাকাচ্ছে আর ভাবছে ছেলেটা করছে কি, পাগল হয়ে গেছে। তো গাইস আমি এখন ভিকারির মধ্যে এখানে বসে রয়েছি, আর কৌশিকদা দাঁড়িয়ে রয়েছে, দেখেছো অবস্থা খুবই খারাপ। এখন কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আকাশটা অন্ধকার করেছে। স্টেশনটা ভিড় হচ্ছে দেখতে পাচ্ছ। কটা বাজে কৌশিকটা একটু দেখাই দিত ফোনটা, দেখতে পাচ্ছ 10টা, এই 1:46 আমার মাথা গেছে। আর এখানে লোক যাওয়া আসা করছে। একটা টাইম স্লিপ, একটা সিনেমাটিকের মাধ্যমে টাইম লাইফ এনজয় করো। চলো তো দেখতে পাচ্ছ এখন পুরো 2:01 বাজে। এখন হচ্ছে লাঞ্চ টাইম, লাঞ্চটা করবো, দেখি কি খাওয়া যায়। একদম লাস্টের দিকে যাব, অল্প অল্প খিদেও পাচ্ছে, বেশিক্ষণ টাইম বাকি নেই। 2 বাজে, এখন 3টে 4টে, এখনও প্রায় 8-9 ঘন্টার মতো না, কত ঘন্টা বাকি কৌশিকটা দাও? বাকি এখনো মনে হয় 9-10 ঘন্টার মতো বাকি বললাম। যাই হোক তো গেছে আমরা কিছু কিনছি না, কিন্তু জল কিন্তু কিনছি বারবার। এনে 3বার, তাই তো এনে 3বার জল কিনলাম। আরও জল চেষ্টা পেয়ে গেছে দেখতে পাচ্ছ, এনে খা। দাদার দোকান দিয়ে 2বারই জল নিলাম, আরেকবার ওদিকে একটা দোকান দিয়ে নিয়েছিলাম। লাঞ্চের দিকে যাই। তো গাইস দুপুরে আমরা খেতে চলেছি বিস্কিট, সাথে জলের বোতল বিস্কিট দেখতে পাচ্ছ। তো গাইস শরীরটা এখন কেমন করছে, ওর অবস্থা খারাপ দেখো। বিস্কিট ব্যাপারটা হচ্ছে শরীরটা দাঁড়া করিস না, শরীরটা একদমই ভালো লাগে না গাইস, ঠিক আছে? আর গা পাকাচ্ছে, কত বিস্কুট খাবো, দুবেলা কি বিস্কুট খেয়ে থাকা যায়? আমি ওকে বলেছিলাম ঘুগনি খাও না, তাও বিস্কুটই খাবে। এই যে বলছে বিস্কিট খাওয়ার কথা। তো গাইস দেখতে পাচ্ছ ঘুমিয়েও পড়লো, কি ঘুম জানি না ও কখন ঘুম থেকে উঠবে। আমি এখানে বসে বসে কেলিয়ে গিয়েছি আমিও। যাই হোক তো দেখি ও কতক্ষণ ঘুম থেকে ওঠে, ততক্ষণ দেখতে তো ভাই। তো গাইস বেসিক্যালি ব্যাপারটা হয়েছে, আমি এখনো কাছাবাস স্টেশনে রয়েছি, আর কৌশিকদা হয়ে গেছে অসুস্থ, ও গেছে বাড়ি। ওর ঘুমে পড়ছে, জানি না কেন কি হয়ে গেছে। আমি একই ড্রেস পরে রয়েছি, দেখতে পাচ্ছ একই জামা পরে রয়েছি। আর আমার ওকে একটা কল করলাম, আমার পাড়ার একটা ভাই, ও আসলাম একটু, মানে একা থাকতে বেসিক্যালি ইচ্ছে লাগে না। এখন বাজে কটা হয়তো, ঘন্টা হয়েছে এখন বাজে দেখতে পাচ্ছ প্রায় 4:30, 4:29, 4:30 ধরলাম। এখন আমার সার্ভাইভ করতে হবে 4:30 থেকে প্রায় 11:30, মানে 5:30, 5:30, 4:30, 8:30, 9:30, প্রায় 7 ঘন্টা 8 ঘন্টার মতো বেসিক্যালি আমাকে এখন থাকতে হবে। আর এখানে একের পর এক ট্রেন বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো বেশ এখন যাবো একটু লস্যি খেতে, ওই দিকটা দেখতে পাচ্ছ। আর স্টেশনের ভিড় আস্তে আস্তে বাড়ছে। ঠাকুমাটা অনেকক্ষণ ধরে আমাদের সাথে রয়েছে। যাই হোক চলো ওদিকে কি লস্যি খাই। তো গাইস দেখতে পাচ্ছ লস্যিটা নিয়ে নিয়েছি, দারুণ লাগছে। এখানে
যত পারছি ঠান্ডা খাচ্ছি, গরমে ঠান্ডা ছাড়া কি খাবো, যাই হোক সেই কথা হচ্ছে। চলো তো গাইস দেখতে পাচ্ছ প্রায় বিকেল বিকেল হয়ে গেছে, স্টেশনটা আস্তে আস্তে ফাঁকা হচ্ছে কিন্তু ফাঁকা হয়নি। আর এখন বাজে তোমার হচ্ছে 5টা 17। যাই হোক আর কতক্ষণ থাকতে হবে জানি না, 11টা 20 অবধি, রাত 11টা 20 অবধি। অবস্থা প্রচুর খারাপ, প্রচুর টায়ার্ড ফিল হচ্ছে, টাইম আজকে কাটছে না জানি না কেন। অলরেডি ফটাফট টাইম মানে টাইম কেটে যায়, আজকে টাইমই কাটছে না জানি না কেন। তো বেশ বাজে হচ্ছে 6টা 05, তাও টাইম কাটছে না। আমার মুখ চোখের অবস্থা দেখো, হালাত পুরো খারাপ আমার। এই কল্যাণী সীমান্ত মানে 6বার আপ ডাউন করলো আজকে সারাদিন, 6-7 বার। তো বেশ প্রায় এখন বাজে 6টা 48, দেখি কোনটা দেখা হয় একটু। 6টা 49 বাজে, 6টা 50 মতো। 48 ঠিকই বলেছি, প্রায় 1 মিনিট বেশি বলেছি। 6টা 49 বাজে, 6টা 50 মতো। এখন 10 মিনিট বাকি 7টা বাজতে। আর এখনো বাকি 8টা 9টা 10টা 11টা 4.5 ঘন্টা। প্রচুর টায়ার্ড হয়ে গেছি গাইস। তো গাইস এখন বাজে হচ্ছে 7টা 42, প্রায় 7:45-8টার কাছাকাছি বাজে। আর একটু চা খাবো আমরা এখন, চা খেয়ে একটু আবার এনার্জি করে নেবো, পুরো এনার্জি লস হয়ে গেছে বল ভাই। আর এখানে চায়ের দোকানে যাচ্ছি, দেখি চায়ের দোকানে অনলাইন আছে কিনা। হ্যাঁ আছে অনলাইন মেবে। দাও তো দুটো, চা খাওয়া যাক। তো গাইস এই নিয়ে 6বার চা খাচ্ছি। তো গাইস এখন বাজে হচ্ছে 8টা 26, দেখতে পাচ্ছ এই যে 8টা 26 বাজে। তো গাইস ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি ও আমার দিদি সবাই, মানে ও তখন গেছে হচ্ছে প্রায়, তখন কটার সময় গেছিস তুই? 11:30-12টার সময় গেছে, আর এখন আসছে। আর আমি এখনো এখানেই বসে রয়েছি ভাই, আমার অবস্থা খারাপ। আর কেউ দেখে ভাবছে আমি নেশা ফেশা করি, কিন্তু নেশা ফেশা আমি করি না। না না ওসব কিছু নেই। যাই হোক আমি হাসি খুশি থাকি, ভালো একটা ছেলে। দেখতে থাকো। আর এখন খাবে কটা বাজে দেখি? 8টা 46। এখন আমার টাইমটা কাটাতে হবে হচ্ছে 11:30 অবধি, মানে কত ঘন্টা ভাই? 12 ঘন্টা। আরে 8:30 থেকে হিসাব কর, 9:30, 10:30, 11:30, 3.5, মানে 2.5 ঘন্টা সামথিং এরকম কিছু। তো ভিডিওটা দেখতে থাকো। আর কি আমার তো অবস্থা খারাপ। যাই হোক দেখতে থাকো। তোর থেকে বেশি টায়ার্ড আমি, তাই তো বাবু? ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা, চলো। ভাই এত ধৈর্য মানে আমি জীবনে করিনি, জীবনে লাইফে করিনি। বিশাল মানে এক একটা মিনিট ভাই আজকে আমার কাছে এক একটা ঘন্টার কাছে গেছে। আমি আবারও বলছি, টাইম বাজে দেখো হচ্ছে 9টা 24, মানে 21টা 24। এখনো আমাকে 2 ঘন্টা সার্ভাইভ করতে হবে, 2 ঘন্টা। আমরা এখন প্ল্যাটফর্ম নাম্বার 3-এ এসে বসে রয়েছি। উফ আর পাচ্ছি না, সিরিয়াসলি আর পাচ্ছি না, বিশাল বোরিং লাগছে। আর আমার চোখের নিচে দেখো ডার্ক সার্কেল পড়ে গেছে, মানে ভাববে আমি একটা গাঁজা খোঁজছিল এরকম ভাববে চাই, কিন্তু ওসব আমি কিচ্ছুই না, ওসব কিছু খাই না। বাজে হচ্ছে এখন 9টা 51, মানে 21টা 51 রেলের টাইম তো মিথ্যা বলে না, হয়তো আপনাদের ফোনে নাই টাইম চেঞ্জ করছে, তো বাক্কা এখন রেলের টাইম বারবার দেখাচ্ছে, এই দুবার দেখালাম। আর এখন ট্রেন আসে যাওয়া বন্ধ হয়ে গেছে। তো গাইস বাজে প্রায় 10টা, আর আমরা এখন কিছু খাবো। প্রচুর ব্যথা করছে, প্রচুর। ওই দোকানটা চ ভাই, ওই দোকানে কিছু আছে হয়তো, ওই যে ওই দোকানটা চ, ঘুগনি খাবো। দেখতে পাচ্ছি 3 মিনিট বাকি 10টা বাজবে। তো গাইস পরোটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সাইডে গান চলছে, কপিরাইট দিস না। আর স্টেশনের মধ্যেই আছি, দেখে নাও।
দেবনা স্টেশনের বাইরে আছে, ভাই টিটটা দিচ্ছে। আর এরকম বন্ধু পেতে গেলে ভাগ্য লাগে, ভাগ্য। যাই হোক, খেয়ে সেই কথা হচ্ছে মারাত্মক ছিঁড়ে পাচ্ছে, মারাত্মক। আর ভাই তো চা খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ, আর ঘড়ির কাঁটা আমার চ্যালেঞ্জের শেষের দিকে পুরো। আর এরকম বন্ধু ভাগ্য করে পাওয়া যায়, সত্যি কথা। আর চাটা খেয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো। তো গাইস এখন বাজে হচ্ছে তোমার 10টা 23, আর 1 ঘন্টা আমার কাটাতে হবে, তারপর আমি চ্যালেঞ্জ ফুলফিল হয়ে যাবে। আর 1 ঘন্টা কাটানোর পর চ্যালেঞ্জ ফুলফিল হয়ে যাবে। শরীর আর দিচ্ছে না ভাই, আর কি বলবো, মাথা পুরো ধরে রয়েছে আমার, পুরো মাথা ব্যথা করছে। তো গাইস পুরো দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, আর ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 10টা 25। একটু আগে একটা খেয়ে খেলাম। যাই হোক, দেখতে পাচ্ছ সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, স্টেশন পুরো প্রায় ফাঁকা, প্রায় স্টেশন ফাঁকা হয়ে গেছে দেখো। আর শান্তিপুর আসছে, মানে অ্যানাউন্স করলো, দেখতে থাকো ভিডিওটা। তো গাইস দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে 10টা 50, আর আধা ঘন্টার মতো ঘড়ির কাটার টাইম একবারে শেষের দিকে চলে এসছে। আর এদিকে স্টেশন পুরো ফাঁকা দেখতে পাচ্ছ। আর আধা ঘন্টা কাটালে আমার চ্যালেঞ্জটা পুরো ফুলফিল হবে, চ্যালেঞ্জটা আমি পাস করে যাবো। আর কথা শুনে বুঝতে পারছো আমার শরীর প্রচুর দুর্বল। ভিডিওটা কবে পাবে তোমরা জানি না, কবে দেখছো অলরেডি ভিডিওটা জানি তোমরা। আর চোখের নিচে দেখো ডার্ক সার্কেল পড়ে গেছে কীরকম আমার। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। তো গাইস এখন বাজে ঘড়ির কাঁটায় পুরো 11টা, দেখতে পাচ্ছ 23টা বাজে। আর আমার প্রায় টাইম শেষের পথে, আর 20 মিনিট, তারপর আমি চ্যালেঞ্জটা ফুলফিল হয়ে যাবো। ঘড়ির কাঁটায় বাজে এখন 11টা 10, মানে আর 10 মিনিট আমার সার্ভাইভ করতে হবে, তারপরে আমার ছুটি। আজকের মতো চ্যালেঞ্জটা ফুলফিল করে ফেলবো, চ্যালেঞ্জটা সাকসেস হয়ে যাবে। তো গাইস আর 1 মিনিট, আর এই উইনিং মোমেন্টটা আমি তুলতে চাই, জাস্ট 1টা মিনিট। প্রচুর এক্সাইটেড ভাই, এক্সাইটেড, মানে ভুলভাল বলছি এত খুশির চোটে। আর 1টা মিনিট 19 হয়েছে। ধাক ধাক ও 12 ঘন্টা, 12 ঘন্টা ভাই, 12 ঘন্টা কাছে বাড়াচ্ছে, কমপ্লিট করে দিয়েছি গাড়ি। এত খুশি হচ্ছে, আমার বুকটা ভালো ইচ্ছে না, ঠাক করছে। ও আমার সাথে ও আমার অনেক হেল্প করেছে ভাই, বন্ধু হবে তো এরকম। যাই হোক, এত বেশি খুশি, 12 ঘন্টা সাকসেস করে সাকসেস। গাইস চ্যালেঞ্জটা আমি সাকসেস হয়ে গেছি, আর চ্যালেঞ্জটা আমি জিতে গেছি। আর কৌশিকদা এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ শরীরটা এখনও খারাপ, চোখ মুখ দেখলে বুঝতে পারছো, ডক্টরের কাছে দিয়ে আসছি তুমি মাত্র। আর একটু উইক আছে এখন। আর কালকে মানে স্টেশনেও 5-6 বার প্রায় বমি করেছে, নিচের মানে মাটির মধ্যে শুয়ে পড়েছিল। আমি বললাম চলে যা, ও তাও বলছিল মনের জোরে থাকবে, আমি থাকবো, কিছু হবে না ভাই। আমি বললাম রিস্ক নিয়ে চলে যা, আমি একা থেকে যাবো। তারপর আমি আকাশকে কল করে ডাকলাম, তোমরা তো দেখলেই। যাই হোক, আর মানে ভিডিওটা এরপরে যদি তুই মানে 500 ভিউজ পাস, কি বলছিস তুই? হালিশহর বলে দিয়েছি, যদি আমার এই ভিডিওটায় 500 মতন ভিউ বা সাপোর্ট ভালোবাসা সবার থেকে পাই, হালিশহর ইয়ার্ডে একটা জায়গা খোলা মাঠ রয়েছে, সেখানে মোটামুটি 12 ঘন্টা কাটানোর আমি 100% এফোর্ট দিয়ে চেষ্টা করবো। ঠিক আছে, আমার যদি 500-600 ভিউজ পার হয়, তাহলে আমিও হালিশহর ইয়ার্ডে 12 ঘন্টা কৌশিকদের সাথে কাটাবো। এটা তোমাদের কাছে প্রমিস, আর আমি প্রমিস ব্রেক করি না, চেষ্টা করবো কাটানো। আর স্টেশন আর মাঠ একটা আলাদাই ব্যাপার, মানে খোলা মাঠের মধ্যে খাবার কোথায় পাবো জানি না, তাও আমরা কাটাবো, যখন বলছি কাটাবো, যদি 500 ভিউজ পার হয়, তাই তো। চলো আজকের মতো টাটা, নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। লাভ ইউ অল।